এই দেখো, আজকে এখানে এখন বসে বসে আমি দুটো বড় বড় আম ছাঁচলাম, কারণ আমের একটু চাটনি বানাবো। চলো আমের চাটনিটা আমি কিভাবে বানাই সেটাই আজকে তোমাদের দেখিয়ে দিই। একদম সাধারণভাবে চাটনিটা বানাবো। চলো আমের চাটনিটা বানাই। দেখো কতটা সহজ পদ্ধতিতে আমি বানিয়ে নিই আমের চাটনি। প্রথমেই কড়াটা নিয়ে নিয়েছি, একটু গরম করেই আমি অল্প একটু দিয়ে দেবো সাদা তেল। তোমরা সর্ষের তেলে করতেই পারো, কিন্তু আমি দিলাম একটু সাদা তেল। সাদা তেলটা দিয়ে এর মধ্যে একটু দিয়ে দেবো সর্ষে, কালো সর্ষে দিলাম, তোমরা সাদা সর্ষেও দিতে পারো। এটাকে একটু নাড়াচাড়া করে নিই, একটু সাবধানে নাড়াচাড়া করো, কারণ সর্ষে তো খুব ফাটে। ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমটা যে ছেঁচে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আমি দুটো বড় বড় আম ব্যবহার করেছি। হ্যাঁ, একটু ছেঁচে করছি, অনেকেই সেদ্ধ করে করো। সেদ্ধ করেটা আমার আবার ভালো লাগে না অতটা, আমার ছেঁচে বেশি ভালো লাগে। আর তোমাদের দাদার খুবই পছন্দ এই ছেঁচে। অনেক দিন ধরেই বলছিল জানো তো, যে একটু বানাও না আমের এরকম চাটনি, কারণ অনেক দিন ধরে আমের পাতলা যেটা চাটনি হয় সেটা হচ্ছিল। ওর ফেভারিট এটা, তো এটা ওই জন্য বানাচ্ছি। একটু ভাজা ভাজা করে নিই। এই যে একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। আজকে তোমাদের দাদা নেই, ক্যামেরাটা ধরার কেউ নেই, বুঝেছো তো, যার জন্য আমি এক হাতে ধরে রান্নাটা করছি। তার তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো এটা একটুখানি একটু নাড়াচাড়া করি, আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এটা যেই একটু হয়ে যাবে না শেষের দিকে, তখন তো চিনি দেবো, কিন্তু সবার আগে বাপিরটা তুলে নেবো, কারণ বাপির তো সুগার আছে তোমরা জানোই। তাই বাপিরটা চিনি ছাড়া তুলে নেবো, নিয়ে তারপরে চিনি দেবো। তো দাঁড়াও এবার একটু জল দিয়ে দিই এর মধ্যে। ব্যাস একটুখানি জল দিয়ে দিই, দিয়ে এটাকে একটুখানি ঢাকা দিয়ে দেবো যাতে সেদ্ধ হয়। সেদ্ধের কিছু নেই, মানে যাতে আমটা ভালো করে গলে যায় আর কি, ওই জন্যই দেব। আমি তো আমের চাটনিটা এরকমভাবেই বানাই, এখন কিন্তু কোনোভাবেই চিনি দেব না। বাইরে আবার অ্যানাউন্সড হচ্ছে। এই যে ঢাকা দিয়ে দিলাম, এটা 5 মিনিট হোক। 5 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। আঁচটা একটু কমিয়ে দিলাম, একদম লো ফ্লেমে এটা একটুখানি হবে সেদ্ধ। আমি ঢাকনাটা খুলে একটুখানি বাপির জন্য তুলে রেখেছি। এরপর আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা একটু বেশি দিচ্ছি, কারণ আমটা বিশাল টক। আর সবথেকে বড় কথা, তোমাদের দাদা আবার একটু মিষ্টি মিষ্টি না হলে একদম খেতে পারবে না, জানো তো, একটুও টক খেতে পারে না। তো এবারে চিনিটা ভালো করে মেল্ট করব, মেল্ট করে একটু জেলি জেলি হলে তারপর নামাবো। আমি না আরেকটু চিনি দিলাম, টেস্ট করে দেখলাম প্রচণ্ড টক। তোমাদের সাথে এরকম গল্প করতে করতে রান্না করতে খুব ভালো লাগে। তোমরা এতটা সাপোর্ট করো, এতটা পাশে আছো, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। হয়তো কোনো না কোনো পুণ্যি করেছিলাম, যার জন্য তোমাদের মতন ফ্যামিলি আমি পেয়েছি। আমার এই এক্সটেন্ডেড ফ্যামিলিকে আমি বড্ড ভালোবাসি। চলো আমার এই চাটনিটা অলরেডি হয়েই এসছে, একটু জেলি জেলি হচ্ছে। এবার আমি এটাকে নামিয়েই নেব। আমার চাটনি একদম রেডি। এইভাবে আমের চাটনি কারা বানাও জানিও। আমার হাজবেন্ড ভীষণ ভালোবাসে, যার জন্য আমি বানাতে আজকে বাধ্য হলাম। একটু জেলি জেলি, একটু টক টক, আর একটু মিষ্টি, মানে মিষ্টি ভাগটা বেশি, টক ভাগটা একটু কম থাকবে। তো চলো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমি জানি তোমরা সবাই আমার থেকে আরও বেশি ভালো পারো। তোমাদের সাথে গল্প আমার আরও হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। টাটা।